আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনারা আমাদেরকে যারা দেখতে পাচ্ছেন, এখন যারা দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, তারা অবশ্যই এই লাইভটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। কারণ আপনাদের এই শেয়ারের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে যে আমাদের ভাই ও বোন, বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি, এই জায়গাগুলো যে একটা আমাদের প্রিয় ভাই ও বোনেরা যে একটা খারাপ একটা সিচুয়েশনে পড়েছে, ইনশাল্লাহ যদি আপনারা এই লাইভটি শেয়ার করে দেন, তবে ইনশাল্লাহ আমরা তাদের জন্য কিছু একটা করতে পারবো ইনশাল্লাহ। আজকে আমরা আছি হচ্ছে কুমিল্লা। আমার আসলে এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন, এই যে প্রিয় ভাইরা, ওনারা আসলে কুমিল্লা আর্ট নার্সিং কলেজের প্রিয় ছাত্র ভাইরা। আসলে আমরা এখানে যখন এসেছিলাম, আসার পরে কুমিল্লাতে আমরা যখন আসছি চিন্তা করছিলাম, কুমিল্লা থেকে আমরা বাজার করেছি সব কিছু, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভাবছিলাম যে কোথায় বসে আসলে এই প্যাকেজিং কাজটা করব। তো আলহামদুলিল্লাহ, তো এবং ওনারা আসলে এত বেশি হেল্পফুল, আসলে চিন্তা করা যাবে না, তারা অনেক বেশি হেল্পফুল আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে হেল্প করছে আলহামদুলিল্লাহ, এবং মোটামুটি কাজ অনেকটা শেষের দিকে। আমার সাথে আছে আপনাদের প্রিয় শিল্পী আবু রায়হান ভাই, আমরা একসাথেই আছি। আবু রায়হান ভাই যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আসলে আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি। এটা আসলে আমাদের সবার কাজ, সবাইকে এগিয়ে আসতে হবে, সবাই অংশগ্রহণমূলক কাজ করতে হবে। এছাড়া আসলে এই যে বিপদ, এটা থেকে উত্তরণের কোনো উপায় নেই। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সহায় হবে আমরা যদি চেষ্টা চালিয়ে যাই। তো আমরা যেহেতু বড় বিজয় অলরেডি করেছি, দেশের সংস্কার করেছি, সো এটা আমাদের জন্য খুব বড় বিজয় না, এটা আমাদের জন্য সেই তুলনায় অনেক ছোট। সুতরাং আমরা যার যার জায়গা থেকে এগিয়ে আসবো খুব দ্রুত। আমরা ফেনীর অবস্থা আসলে যা জানি তার থেকে অনেক বেশি ভয়ানক, সুতরাং সময় এখনই দ্রুত এগিয়ে আসতে হবে। এখন প্রথমত রেস্কিউ অনেকেই করছে, আমাদেরও আজকে সারাদিন একটা টিম রেস্কিউর কাজ করেছে আলহামদুলিল্লাহ, আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু আমরা কালকে শুকনো খাবার প্রায় 2 দিন থেকে অনেক আশ্রয় কেন্দ্রতে 2-3 দিন থেকে তারা একেবারে যত সামান্য খাবার খেয়ে আছে, তাদের জন্য অবশ্যই খাবার নিশ্চিত করাটা বুদ্ধিমানের কাজ হবে এই মুহূর্তে। সুতরাং আপনারা যার যার জায়গা থেকে শুকনো খাবার, এই মুহূর্তে শুকনো খাবারটা আমি সবাইকে প্রেফার করি, শুকনো খাবারটা সবাই নিয়ে আসবেন দ্রুত। আমাদের যার যার যা সামর্থ্য আছে সেটা দিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আলহামদুলিল্লাহ, এবং এই ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছে। ইনশাল্লাহ আমরা এটা চেষ্টা করব বেশ কয়েকদিন কন্টিনিউ করার ইনশাল্লাহ, যদি আপনারা পাশে থাকেন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ, এবং আমরা চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। আমি একটি কথা আরেকবার এই কথা আপনাদেরকে মনে করে দিতে চাই, সেটি হচ্ছে আপনারা সকলেই জানেন আমরা একটি বড় বিজয় কিছুদিন আগে আমরা অর্জন করেছি। আমি এই কথাটি আমার কাছে সবসময় মনে হয়েছে যে এই যে বন্যাটি, এই বন্যা অ্যাকচুয়ালি আসলে শুধুই যে একটি বন্যা এটা ভাবা, এটা আমাদের ভুল হবে। শুধু বন্যা নয়, এখানে আরো অনেক কিছু রয়েছে, এখানে আরো অনেক বিষয় রয়েছে। তারা কোনোভাবেই চায় না আমাদের দেশের উন্নয়ন, আমাদের দেশ পরিবর্তন হোক, আমাদের দেশের তরুণ সমাজ এগিয়ে যেভাবে এসেছে, তরুণ সমাজ যেভাবে নেতৃত্বে এসেছে, আমাদের ভিতরেই এক দল এটা চায় না, এবং আমাদের কিছু প্রতিবেশী তারা এটা কোনোভাবেই চায় না, যার কারণে তারা এটি করেছে। আমি শুধু একটি কথাই বলতে চাই, আপনারা যেভাবে সবাই এগিয়ে এসেছিলেন, এগিয়ে এসে বাংলাদেশের স্বৈরাচার ছিল তার বিরুদ্ধে গেছেন, এবং আমি আপনাদেরকে অনুরোধ করবো আরেকবার এই বন্যায় সবাই আসুন, এগিয়ে আসুন, প্রিয় ভাই ও বোনদের পাশে দাঁড়ান, বাংলাদেশের পাশে দাঁড়ান। আমি আপনাদেরকে বলতে চাই, ইনশাআল্লাহ তাদের যে অত্যাচার, তাদের যে জুলুম, এবারের মতো এটা শেষ, আর কখনোই এই সুযোগ তারা পাবে না। তারা যেখানে বাদ দিবে তার বিপরীতে আমাদেরও বাদ হবে ইনশাআল্লাহ। সেই দিন আমাদের খুব সামনে, আমরা ইনশাআল্লাহ, কারণ
আপনারা যারা হতাশ হচ্ছেন, হতাশ হওয়ার কোনো কিছু নেই, কারণ একটি রাষ্ট্র 15-16 বছর একরকম ভাবে চলেছে, দুই একদিনে কখনো পরিবর্তন হবে না, কিন্তু পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা প্রতিবেশী রাষ্ট্র যারা আছে তাদের গোলাম নয়, তারা আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমাদের অত্যন্ত সুসম্পর্ক, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিবেশীর সাথে অত্যন্ত সুসম্পর্ক রাখতে। আমরা সুসম্পর্ক রাখছি, তবে আমরা গোলাম নই, আমরা স্বাধীন রাষ্ট্র। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রিয় ভাইয়েরা, আপনারা যারা আছেন তারা এখনো ভাবছেন যে আপনারা আসবেন, তারা চলে আসুন, সবাই মিলে আসুন, একসাথে কাজ করি। আপনারা যারা টাকা পাঠাতে চান বা চান না, কোনো ব্যাপার না, কোনো সমস্যা নাই ভাই, অনেক টাকা লাগে না, অল্প টাকা লাগে। আপনাদের হাতে যা আছে তাই নিয়ে চলে আসুন। একটা স্যালাইন যদি কিনতে পারেন সেটা নিয়ে চলে আসুন, যা আছে এটা নিয়ে সবাই এগিয়ে আসলে ইনশাল্লাহ আমরা সকলে যদি একসাথে কাজ করি, ইনশাল্লাহ এই যে বর্তমান যে পরিস্থিতি এটি আমরা মোকাবেলা করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আগামীকাল আমরা এই ইনশাল্লাহ পরিচালনা করব। আমি আবারও এই প্রিয় ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের পাশে দাঁড়িয়েছে, গণরবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, আবু রায়হানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং ক্যামেরার পিছনে ছিলেন ছোট ভাই তানভীর, তাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আসসালামু আলাইকুম।